কারো হাতে বই, কেউ ব্যস্ত খাতায় লিখতে। শারীরিক ও মানসিক নানা প্রতিবন্ধকতা জয় করে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। আর তাদের সেই পথ চলাকে সহজ করতে প্রতিদিন শ্রেণীকক্ষে পাঠদান করে যাচ্ছেন শিক্ষকরা। তবে বছরের পর বছর শিক্ষাদানের দায়িত্ব পালন করলেও এই শিক্ষক কর্মচারীদের ভাগ্যে জোটেনি নিয়মিত কোনো বেতন ভাতা। আমি একজন সহকারী শিক্ষক। আমি 13 বছর ধরে এই প্রতিষ্ঠানে বিনা বেতনে কাজ করে যাচ্ছি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটি যেন এমপিওভুক্ত করা হয়। আমরা খুব কষ্ট করে এই প্রতিষ্ঠানে আসা যাওয়া করতেছি এবং বাচ্চাদের আমরা বিভিন্নভাবে সাহায্য করতেছি পড়াশোনায়। আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটি যেন এমপিওভুক্ত করা হয়। নান্দাইল ডিগ্রি অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। প্রতিবন্ধী একটি সমাজের বোঝা নয়, সমাজটাকে উন্নয়ন করতে পারি, সেই জন্য আমরা এই প্রতিবন্ধী স্কুলটাকে গড়তে চাই। সরকার থেকে কোনো অনুদান পাই না, কিন্তু আমাদের এটা করতে গিয়ে আমাদের জীবন অচল হয়ে যাচ্ছে। আমাদের এই জীবন অচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এক নিবেদন, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা যেন স্বীকৃতি ও এমপিওকরণ হয়। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে দীর্ঘ 13 বছর ধরে বেতন পান না শিক্ষক কর্মচারীরা। নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন এই শিক্ষক ও কর্মচারীগণ। এখন তাদের দাবি এমপিওভুক্ত। 1/1/2015 সালে স্থাপিত। সে থেকে আমার শিক্ষক 18 জন, সর্বমোট কর্মচারী 28 জন, আমার ছাত্র সংখ্যা 246 জন, বর্তমানে রানিং আছে 146 জন। এরই মধ্যে আমাদের শিক্ষক মহোদয় এবারে আমাদের কর্মচারী এগুলা খুব কঠিনভাবে জীবনযাপন করতেছে। আমি নিজেই বহন করতেছি, যা আমার পক্ষে সম্ভব নয়। খুব কষ্ট করে জ্বালা যন্ত্রণা করে জমি বিক্রি করে স্কুলটা চালাচ্ছি। এই স্কুলটা যাতে স্বীকৃতি হয়, এমপিও হয় এবং আমাদের শিক্ষকের দুর্দশা দূর হয়, তারা যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমানের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্কুলটা যেন এমপিও হয়। শুধু শিক্ষক কর্মচারীরাই নয়, বিদ্যালয়ের উপর নির্ভরশীল শিক্ষার্থীদের অভিভাবকরাও দ্রুতই চান কার্যকর উদ্যোগ। আর শিক্ষার্থীরাও জানালেন তাদের নানান দাবির কথা। প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করি, স্কুলে আসা পড়াশোনা করে দাঁত পরীক্ষা দিল। আমি একজন প্রতিবন্ধী। আমি নান্দাইল দিঘি অটিস্টল প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়তে এসেছি। এখানে লেখাপড়া হয়, আমাদেরকে পড়াশোনা করায়, আমাদেরকে টিফিন দেয়, খাবার আমরা খাই। শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে এমপিওভুক্ত দাবি জানিয়েছেন প্রধান শিক্ষকও। দীর্ঘ 13 বছর যাবৎ আমরা অকল্প পরিশ্রম করে এসেছি এবং এখানে এই পরিশ্রমের ফলে আজকে আমাদের 18 জন শিক্ষক এবং সর্বমোট কর্মচারী সহ 28 জন কর্মকর্তা রয়েছে এবং ছাত্রছাত্রী রয়েছে হলো 246 জন। এখন রেগুলার আসে 146 জন। এই 146 জনদের প্রতিদিন আনা নিয়ে যাওয়া এবং এই 28 জন পরিবারের নিজ খরচে আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসতেছি এবং বিনা বেতনে আমরা এখানে অকল্প পরিশ্রম করে যাচ্ছি। আমরা প্রতিবন্ধীদেরকে উন্নয়ন করতে এসে আমরা নিজেরাই যদি প্রতিবন্ধী হয়ে যাই তাহলে কেমন দেখায়। তাই আমরা আকুল আবেদন জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে, আমাদের এই প্রতিবন্ধী স্কুলকে যেন এমপি এবং স্বীকৃতি করে দেয়। এদিকে বিদ্যালয়টি কোনো সরকারি অনুদানের আওতায় রয়েছে কিনা তা যাচাই করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয়। নান্দাইল দিঘি অটিস্টিক প্রতিবন্ধী স্কুল সম্পর্কে এই মাত্র আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি যেহেতু এখানে নবাগত, এই স্কুলটি আসলে সরকারি কোনো অনুদান কিংবা সরকারি কোনো নিবন্ধিত আছে কিনা এটা আমার জানা নাই। তবে স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সরকার যদি এই বিষয়ে কোনো নির্দেশনা জারি করে রাখে তাহলে অবশ্যই আমরা স্কুলের যাবতীয় যেটা প্রয়োজনীয় বিষয় আছে তার আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। দীর্ঘ 13 বছর বেতন ভাতা ছাড়াই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদান করে যাচ্ছেন এক ঝাঁক শিক্ষক কর্মচারীরা। নানা প্রতিকূলতার মধ্যেও থেমে নেই তাদের শিক্ষা কার্যক্রম। এখন তাদের একটাই প্রত্যাশা, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেবে।